আমার মতে আমার মতে জাহির আলভির এই মুহূর্তে সব কিছু নাটক ফাটক বন্ধ করে দেয়, সুধীর ভাইরে সারা জীবনের জন্য জেলে ভরে দেন নাকি, তাহলে বুঝতে পারবো যে একজন মানুষের জীবন নিয়ে খেলা করাটা বা পরকীয়া করাটা কী পরিমাণ মানে অপরাধ বা জঘন্য অপরাধ। শালার কেমন চুতিয়া শালার রোজার দিন গালি দিতেও পারি না, মন্ডাই চাই শালার তরে কী যে করি। রোজার মাস এখন কিছু বলতেও পারি না। এই সুধীর ভাই নিজের ফেসবুক প্রোফাইলে নিজেই নিজের কিং বলে ঘোষণা করছে, মানে লিখে দিছে দি কিং, তাও আবার কোন কোন কান্ট্রির সেগুলা পতাকা দিয়ে উঠিয়ে দিছে। সুধীর ভাই তুই এগুলো দেশের কেমনে রে কিং হলি, ওখানে আবার ইন্ডিয়ার পতাকাও মারাইছস, বাংলাদেশ বা সুধীর ভাই নিজের কিং মানাস দাও না, নিজের কিং ভাবছাও। পরকিয়া কইরা তারপরে নিজের সংসারটারে নষ্ট করে নিজের ওয়াইফরে মানসিকভাবে টর্চার করে তুই সুইসাইড করতে বাধ্য করাইলি। শালের এইসব হিরো নাকি হিরো ভাবতে পারি না। মানে বাংলাদেশেও কিছু মানে হিরো জন্মায়, মানে যেগুলারে মানে গুনতিতে ধরা হয় না, সেগুলো নিজের হিরো বলে ঘোষণা দেয়। পাগল ছাগল কনেকার 2-4টা নাটক ওর দেখছি, না দেখা না, ওভার অ্যাক্টিং সুদায়, খালি ওভার অ্যাক্টিং সুদায়। হ্যাঁ, সাপড়ি টাইপের ক্যারেক্টার একটা। হে সুদীপের নিচে বউ মরে গেছে গা, সুইসাইড করছে, কয় আমি শুটিংয়ে ব্যস্ত আছি। সুধীর ভাই তুই শুটিংয়ে ব্যস্ত আসস তো তোর বউ তোর কাছে ইম্পর্টেন্ট না। এগুলারে আমি বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের মানুষকে একদম সারা জীবনের জন্যে একদম তো আয়না করে পাঠিয়ে দেন একদম, তাহলে বুঝতে পারবো যে মানুষের জীবন নিয়ে খেলা করাটা কতটা ভয়ঙ্কর অপরাধ। ঠিক আছে।